চলতি অর্থবছরে নেত্রকোনার সরকারি খাদ্য গুদামে আমনের সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 18,863 মেট্রিক টন থাকলেও কেনা হয়েছে 8,350 মেট্রিক টন। একইভাবে আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,587 মেট্রিক টন থাকলেও কেনা হয়েছে 418 মেট্রিক টন। গত 28 ফেব্রুয়ারি ও 15 মার্চ দুই ধরনের চালের ক্রয়ের মেয়াদ শেষ হলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রার অর্ধেকও। হিসাব অনুযায়ী সরকারি লক্ষ্যমাত্রার আতপ চাল 26% ও সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে 46%। মিল মালিকরা বলছেন, গত বন্যায় ধান উৎপাদন ব্যাহত, বাজারের চেয়ে কম দাম সহ নানা কারণে সরকারি খাদ্য গুদামে সরবরাহ কমেছে। মার্কেটে সরকার যে দাম নির্ধারণ করছে তার চেয়ে মার্কেটে ধানের দাম বেশি ছিল, সেজন্য কৃষক দেয় না। সিজনের শুরুতেই যদি সংগ্রহ করতো তাহলে ধানের দাম থাকতো কম, কৃষক দাম পাইতো, আমরাও চালটা দিতে পারতাম। বাজারে যে ধানের মূল্য আর সরকারি যে মূল্য তার চেয়ে অনেক ফারাক। 4-5 টাকা যদি ব্যাস কম থাকে তখন তারা দিতে পারে না বলে তারা জানিয়েছে। এদিকে নিজেদের ব্যর্থতা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি জেলার খাদ্য নিয়ন্ত্রক। আমার এই জেলায় মূলত 6-7 জন মিলার হইলো একবারে ডিজার্ভ, মানে তারা আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট করে আর আসেই নাই। অন্যদিকে ধানের কম উৎপাদন ও জুলাই বিপ্লবের পর অনেক মিল মালিক পলাতকের অজুহাত জেলা প্রশাসকের।